5টা থেকে 8টা অবধি মর্নিং। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি রেল মিউজিয়ামে। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা কোথায় যাচ্ছি বল? আজকে আমরা রেল মিউজিয়ামে যাচ্ছি হাওড়ায়। এখন আমরা হাওড়ায় আছি, হাওড়া স্টেশনের সামনে। এই হচ্ছে হাওড়ার মেন এন্ট্রান্স। হাওড়া মেট্রো স্টেশনটা এদিকে, আর এইটা হচ্ছে সামনের দিকে যাচ্ছি নিউ স্টেশন যেটা আছে, হাওড়া নিউ গেট। এদিকে একটা রেল কোচ রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এই বাপু উদ্যানের সামনে। এই আরো একটু এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে রেল মিউজিয়াম। হাওড়া স্টেশন থেকে সামনেই আছে, খুবই সামনে। ওই 5-6 রেল মিউজিয়াম, এখানে কি কি রাইড আছে, কি কি ফেসিলিটি আছে এটা দেখিয়ে দিচ্ছি। এখানে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিতে পারো। আর সাথে এখানটায় রেস্টুরেন্ট একটা আছে, টয় ট্রেন একটা আছে। এটার দাম বলছে 30 টাকা করে, বাচ্চাদের জন্য ফ্রি 3 বছরের মধ্যে। আর এখানটায় 3 বছরের উপরে গেলে চিলড্রেন আর সবার জন্য সেম। এখানে কিউআর অপশনও আছে, এখানটা কিউআরও টাকা দেওয়া যায়। কি বললেন? ভোর 5টা থেকে 8টা অবধি মর্নিং ওয়াক। আচ্ছা, 8টা থেকে 8টা অবধি এমনি ভিজিটাররা ঘুরতে পারে। আচ্ছা আচ্ছা, ওদের টিকিটে 8টা অবধি থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এখানে টিকিটের দাম 30 টাকা করে। তো আপনারা চাইলে এখানটায় ক্যাশও দিতে পারবেন টাকা, তো ইউপিআই দিতে পারবেন। আর টয় ট্রেনের জন্য আলাদা জায়গা থেকে দাম দিতে হবে, ওটার দামও 30 টাকা করে বলছে। বাকিটা পরে হচ্ছে দেখা। এটা হলো আমাদের টিকিট হাওড়া রেল মিউজিয়ামে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি রেল মিউজিয়ামে, হাওড়ায় অবস্থিত সেটা। একটা ফাইন ডাইনিং কিছু একটা রয়েছে অন আ হুইল, যে ভেতরে ঢুকতে দিচ্ছে না, ওই বাইরেই দেখতে হচ্ছে। ঢুকতে দিলে ভালো হতো, কিন্তু দিচ্ছে না ঢুকতে। এই ভেতরে কিছু অ্যাম্বিয়েন্সটা এরকম। মডেল অফ ভার্টিক্যাল বয়লার, আর এইটা মডেল অফ ফায়ার টিউব বয়লার।
যারা ট্রেন লাভার তাদের এখানে খুব ভালো লাগবে আসলে, কারণ এখানে রেলের সম্বন্ধে অনেক কিছুই ডিটেলস দেওয়া আছে। এইটা হলো আধুনিক এখন LHB কোচ, যেটা আমার রাজধানীতে ইউজ করা হয়। আর এটা তো হচ্ছে তেল নিয়ে যাওয়ার ট্যাঙ্কার। আর এটা তো নর্মাল আমাদের এক্সপ্রেস ট্রেন, যেটা হচ্ছে ICF কোচ, আর ডবল ডেকার ট্রেন এটা। আর লোকোমোটিভ ডিজেল ইঞ্জিন। আর এটা আমাদের গুডস ট্রেন। এটা খুব পুরোনো দিনকার গজ গুডস ট্রেন। স্যামসাং দিতে হবে। এইটা হচ্ছে মিটার গজ লোকোমোটিভ। এখানে সব কিছু স্ট্রাকচার দেওয়া আছে, কীভাবে কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। আর এই হচ্ছে লোকো পাইলট। তখনকার দিনে স্পিড ছিল 120। যে ট্রেনের কিচেন এই সামনের দিকে যাচ্ছে। হচ্ছে লাক্সারি টয়লেট, যেটা এটা হচ্ছে লাক্সারিয়াস রেস্টুরেন্ট অন হুইল। এর সাথে স্লিপার বেডও থাকতো আগেকার দিনে। এটা হলো আমার ওর সাথেই অ্যাটাচ ডাইনিং রুম। এটা ওল্ড মডেলের এই কয়লার বড় এরিয়া। এই যে একটা রেস্টুরেন্ট আছে ইম্পেরিয়াল কিচেন, আর ফাইন ডাইন রেস্টুরেন্ট অন হুইল, যেটা খোলা থাকে 12টা থেকে রাত 12টা অবধি। এই হচ্ছে রেস্টুরেন্টটা। ভেতরে গিয়ে দেখাচ্ছি কি আছে, আদৌ এই ট্রেনটা আমাকে ঢুকতে দেয় কিনা।
এখানে মেনু পাস রয়েছে। বেশ সুন্দর দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন। এসির ব্যবস্থা রয়েছে। এদিকে আবার রেলের হুইল সম্বন্ধে লেখা আছে, কোন কোন ক্লাসের কীরকম কীরকম হুইল ছিল। আর এদিকে দেখুন রিল চলছে। আর এটা হচ্ছে টয় ট্রেনের ট্র্যাক। এই সামনে একটা আর্টিফিশিয়াল একটা স্টেশন করা আছে। যেখানে টয় ট্রেনটা ছাড়ে। এই সেই টয় ট্রেনের স্টেশন, তার প্ল্যাটফর্ম হচ্ছে এইটা, যেখানে টয় ট্রেনটা ছাড়ে। আর টয় ট্রেনের টিকিট প্রাইস এখানে বলছে 30 টাকা করে, 3 বছরের উপরে টাকা লাগবে। এই সেই টয় ট্রেন। এই টিকিট কাউন্টার এখানটায়। মডেল অফ RRI। এইটা মনে চালানো যায়, এখানটায় সুইচগুলো দেওয়া আছে, জানি না কাজ করে কিনা। না, কোনো কাজই করছে না। এটা ঠিক পুরোনো হাওড়া স্টেশনে যেমন ছিল ঠিক তেমন করেই তেমন আদলেই করা আছে। এই পুরোনো হাওড়া স্টেশন যেটা আছে, ওল্ড যাকে বলি আমরা, স্ট্রাকচারটা করা আছে। আর কি এবার ট্র্যাক চেঞ্জ করা হবে, এটা রিভার ফ্রেম এখানে দেওয়া আছে। এইভাবে এখনও ট্র্যাক চেঞ্জ হয়। এটা এনি ট্রেন চালায়। এখানে 4 জন না হলে ছাড়ে না, তাই এই 4 জন হওয়ার জন্য হর্ন ছাড়লো। এবারে যাওয়া যাক। 10 টাকা দেখবি তো? ঠিক আছে, টয় ট্রেনে তাহলে চলা যাক। কোনটা বসবি বল? এটা বসবি? বসে বল। এই টিকিট দিল কাকু 30 টাকা করে একজনের। এই চালু হলো ট্রেন। ট্রেন চালাচ্ছে। এই সেই বিমানটা কেমন লাগছে? খুব ভালো লাগছে।
রাইড শেষ হলো, প্রায় 3 মিনিটের রাইড। এই স্টপগুলো খুবই এটা রেলে গার্ড হতে পারে। এটা হচ্ছে গ্যাংম্যান। এই যারা ট্র্যাক চেঞ্জ করে, চৌকিদার, এটা স্টেশন মাস্টার, তখন ড্রেস গেটআপ এখন ছিল, আর তো কুলি বোঝাই যাচ্ছে, এখন একই রকমই আছে প্রায়। আর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। এখনকার ইঞ্জিনের মতন আসানসোল। এটা পুরোপুরি বন্ধ। আমার কোন ইচ্ছা এই সেই বয়লার যেখানে কয়লা থাকতো, আর এখানে কয়লা দেওয়া হতো। আর এইটা লোকোমোটিভ ইঞ্জিনের মডেল সিট, এটা আর এদিকতে দেখা হতো সামনে। এটা এখনকার ইঞ্জিন, তার চলেই লোকোমোটিভ ডিজেল ইঞ্জিন। লোকাল ট্রেন। কেমন লাগলো? জায়গাটা ভীষণ সুন্দর, অনেক গাছ, ফুল টুল সব আছে, বেশ ভালো লাগে জায়গাটা। দেখি তো পিছনে এই হচ্ছে ভিউ সন্ধ্যেবেলা। এখানে ঘুরতে তো কেমন লাগলো?
বেশ ভালো জায়গাটা, বেশ বাচ্চাদের খেলার জায়গা আছে। আর এমনিতে অনেকে প্রি ওয়েডিং শ্যুট করছে, কেউ চাইলে আসতেই পারো, কোনো অসুবিধা নেই। আর এছাড়া আর এদিকে বাচ্চাদের খেলার জায়গা আছে, রিমোট কন্ট্রোল গাড়ি। হ্যাঁ, রিমোট কন্ট্রোল গাড়ি আছে। তারপরে ওই সেজে যে খেলে না, ওদেরকে কী বলে, মডেল টাইপের রয়েছে, হ্যাঁ, সেই কার্টুন টাইপের সেজে যে বাচ্চাদের ওই মজা দেখতে পাচ্ছ, দেখা। ওদিকে রয়েছে এখনো। আর এমনিতে ভালো, এই জায়গাটা ছিমছাম, বেশ ভালো, ভালোই লাগছে। টয় ট্রেনটা যে চললে ওটা কেমন লাগলো? বড়দের ভালো লাগবে না বাচ্চাদের বেশি ভালো লাগবে? বাচ্চাদের বেশি ভালো লাগবে, কারণ বড়রা খুব একটা এনজয় করতে পারবে না প্রথমবার, ঠিক আছে, কিন্তু 30 টাকায় একটা জাস্ট রাউন্ড, একটু এটা গাড়ি তাও শুধু লাগবে। 3 মিনিটের। হ্যাঁ, বেশিক্ষণ না, যদি 2টো রাউন্ড বা 3টে রাউন্ড হতো তাও ঠিক আছে, কিন্তু 30 টাকায় এটা বেশ। তবে আমি satisfied একটাই না। কথা রেকমেন্ড করবো সকলকে, যে এখানটায় 4টের পরে আসতে। কারণ 4টের পরে আসলে ওই যে রেল মিউজিয়াম দেখা যাচ্ছে ওদিকে সোজা সবুজের মধ্যে, এটা রেল মিউজিয়াম দেখা যাচ্ছে, ওখানটা কিছু মডেল ট্রেন রয়েছে, যেটা ভেতর তো ঢুকতে দিচ্ছে না ওই ট্রেনগুলোর ভেতরে, কোচগুলোর ভেতরে। তো ওর মধ্যে যেতে গেলে যাওয়া তো যাবে না, কিন্তু ওর মধ্যে যে ভেতরে যে কারুকার্য রয়েছে, সোফা, বেড, এসব যে রয়েছে, ডাইনিং টেবিল, কিছুই দেখা যাবে না দিনের বেলা আসলে। রিফ্লেকশনটা, কাছে রিফ্লেকশন এতই হচ্ছে, দেখা যাবে না। তো আপনারা যদি দেখতে চান ভেতরে সব কিছু, 4টে পরে আসাই ভালো। 4টে পরে আসলে এই চারিদিকে লাইটিং জ্বলছে, এটাই বেশ ভালো লাগছে। দিনের বেলা আসলে খুব রিফ্লেকশন পাবেন লাইটে, কাচের মধ্যে একটাও কিছু দেখতে পাবেন না ঠিক করে, কারণ ভেতরে লাইট জ্বলছে না। আর এই 4টে পরে আসলেই ভালো লাগে।